হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। একটু লেট হয়ে গেল ব্লগটা দিতে। আসলে সেদিন গাজনের দ্বিতীয় দিন আর শেষ দিন ছিল। তো বাড়িতে বানেশ্বর চলে এসেছিল পুজো করতে। আর বানেশ্বরের পুজো হয়ে গেল। বানেশ্বরে যে আম দেওয়া হলো, এই আম দেওয়ার পর আমাদের আমের টক আচার সব খেতে আমরা শুরু করি। এই যে বৌদি, আমি, মা শিব মন্দিরে চলে গেলাম মোমবাতি জ্বালাবো বলে। সেদিন নীলে প্রদীপ জ্বালাতে হয়, সেটা সবাই জানে। তো মন্দিরে প্রণাম করে এসে সকালবেলায় মা পুজো করিয়ে নিয়ে গেছে। একটু বেলার দিকে এসে আমি আর বৌদি, মা তিনজন মিলে নীলের ঘরে মোমবাতি জ্বালিয়ে দিলাম। বৌদি জ্বালানো হয়ে গেল, প্রণাম করতে মন্দিরে ঢুকে গেল। তারপর আমিও জ্বালিয়ে নিলাম। তোমার মোমবাতিটা জ্বালানো হয়ে গিয়ে আমরা আমাদের দুর্গা মন্দির, যেটা আমাদের মুখার্জি বাড়ির মন্দির, সেখানে ঢুকে গেলাম। দেখো মন্দিরে দুর্গা, কালী, লক্ষ্মী, নারায়ণ সবেরই মেঢ় রাখা আছে। এই যে আসবে দুর্গা পুজো 6 মাস পরে, তখন সব বের করে মাটি দেওয়া সব মূর্তি তৈরি হবে। আর এইদিকে এই যে ছোট্ট ছোট্ট পুচকি পুচকি আমার দাদার ছেলেরা, বোনের মেয়েরা সব ডন্ডি দিচ্ছে। বাচ্চা তো গামছা খুলে যাচ্ছে। তো তাই হোক, আমাদের সবাই গাজনের সময় ডন্ডি দেয় শিব মন্দিরে পুকুর থেকে স্নান করে এসে। তো আমরাও সেই দিন দিয়েছিলাম। আমরা এই যে চান করছি, আমি, ভাই, বউ, আমাদের মেয়ে, 2 ছেলে সবাই মিলে একসাথে চান করলাম। খুব ভালো লাগলো। পুকুরে চান তো মানে বন্ধই হয়ে গেছে এখন। তো এই যে বাবা আগে আগে, আমরা সবাই পিছন পিছন তোমার ডন্ডি দিচ্ছি। বাবা একজনকে বকছে যে ঢাক নিয়ে বসে আছে, ঢাক বাজাও। তা আমার বাবাকে বললাম, এই ডন্ডি দিতে দিতেও তোমাকে চাচাতে হবে? তারপর বড়দের দণ্ডি শুরু হয়ে গেল বিকেল 5টার সময়। এই যে ঋষি, আমার ছোট পিসিমণির ছেলে, বন্ধুদের সাথে দণ্ডি দিচ্ছে। এই যে আমার 2 বোন, মামার মেজো পিসিমণির 2 মেয়ে, ওরা দণ্ডি দিল। তারপর এইদিকে আমার দাদা, বড় পিসিমণির ছেলে, আরেক 2 দাদা সব দণ্ডি দিচ্ছে। এদিকে আমার দাদা, সব এগুলো দাদা কাকা সব দণ্ডি দিচ্ছে একসাথে। আর আমার ভাইজি দাদাকে দেখে কেমন করছে যে পাপা এটা কি করছে। এই যে আমার ভাই, বড়দা সব দণ্ডি দিচ্ছে। এদিকে আমাদের বড় জামাইবাবু এই যে গেঞ্জি পরে আর দণ্ডি দিচ্ছে। দণ্ডি দেওয়ার পর ভক্তরা আসছে। এই দেখুন ভক্তরা কত সারাদিন উপোস, তার মধ্যে কড়াগড়ি দিচ্ছে। আর সবাই মিলে বাকি ভক্তরা সব হাওয়া করছে গামছা দিয়ে। খুব গরম থাকে তো গাজনের সময়। তো এই যে সব সরে সরে নিচের দিকে চলে আসছে, ওদেরকে ঠিক করছে। আমাদের বাড়ির গাজন খুব ধুম হয়, খুব ভালো হয়। যে যেখানে থাকে সব্বাই আসে। প্রচণ্ড ভিড় হয় আমাদের গাজনের সময়, লোকের ভিড় খুব। বাড়িতে বাড়িতে সব কুটুমজন আসে ভর্তি। আর সব মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম সবেরই দোকান বসে। তো আমাদের না দুর্গাপুজোর জন্য না 1 বছর অপেক্ষা করতে হয় না। তো দুর্গাপূজার জন্য আমাদের না অপেক্ষা করতে হয় না। আমাদের 6 মাস পর গাজন, আবার 6 মাস পর পুজো। সেই জন্য অপেক্ষা করতে হয় না। তো এই যে আমার ভাইজিকে নিয়ে আমার বাবা ঘুরছে, নাতনিকে দেখাচ্ছে। নাতনি দেখছে যে এগুলো কি হচ্ছে। দেখো গ্রামে কত লোক দণ্ডি দেয়। আর এই যে 2 মেয়ে, 2 বোন, দুজন দুজনকে হামি খাচ্ছে আর মুখ মুছছে। আর বৌদি আমি একটু সেলফি নিয়ে নিলাম। আমাদের ভৈরব স্থান কত ভিড় দেখো। আরো ভিড় আছে ভেতরে, কিন্তু গরমের জন্য যেতে পারলাম না। পাঠা বলিদান হয়, দেখতে পারি না বলে ভেতরে আর ঢুকলাম না। আর এইদিকে দেখো, আসার আগের দিন সব ভাই বোনরা মিলে নাচানাচি করছে। আর আমরা সবাই দেখছি। এই দিনটা তো বছরে একবারই আসে। পুজোতে সবাই আসে না, গাজনে সবাই আসে, সব ভাই বোনরা একসাথে হয়। এই যে গান চালিয়ে দিয়েছে, এই যে 3 জনাতে খুব নাচ করছে। তো ব্লগটি কেমন লাগলো জানিও। বাই।